সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করতেছি ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা জুরাইনে। এখানে বিপুল সংখ্যক তরুণদের সমাগম হয়েছে। অর্থাৎ ফুলের বাগানে যেমন ফুলের সমাগম সবাই এটাকে পছন্দ করে ভালোবাসে, ঠিক তেমনি আজকে দেখছি এখানে শত শত তরুণের উৎফুল্লতার সাথে সবাই এখানে একত্রিত হয়েছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে নিবেদিত করেছে। এখন আমি ওনাদের একজন সমন্বয়কের সাথে কথা বলবো, জানতে চাবো আসলে ওনাদের এই যে কর্মব্যস্ততা, ওনারা যে কাজটা করছেন এই কাজটার ওনাদের উদ্দেশ্যটা কি, আসলে ওনারা চাচ্ছেন কি, এটা কি ওনারা খুব আগ্রহের সাথে বা উৎসাহের সাথে করছেন, বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো। যদি আপনি কিছু বলতেন ভাইয়া, আপনার পরিচয়টা। আমি ফরহাদ, আমি জুরাইনে থাকি। আমি এখানে স্কাউট লিডার হিসেবে কাজ করছি। আমাদের এখানে হচ্ছে স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে এলাকার যারা স্টুডেন্ট যারা আছে তারা প্রত্যেকেই হচ্ছে স্বেচ্ছায় এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন অলরেডি আমরা একটা রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মাধ্যমে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান স্বাধীনতা, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বৈরাচার শাসকের হচ্ছে আমাদের নিশ্চিহ্ন করেছি। আমরা এখন একটা সম্প্রীতি বাংলাদেশ চাই। সম্প্রীতি বাংলাদেশ গড়ার জন্য এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের এখানে আমাদের ছাত্রদের যে করণীয়, আমাদের সমন্বিত উদ্যোগে হচ্ছে আমাদের এই দেশকে নতুন করে যাত্রা শুরু করার জন্য আমাদের যা যা করণীয় আমরা এটা করছি। আমাদের এলাকাকে আমরা নতুন করে সাজাচ্ছি। আমাদের এখানে হকাররা এটা দখল করে রাখতো, আমাদের এখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজ এটা দখল করে রাখতো। তো এই চাঁদাবাজ এবং হকারদের থেকে এটা মুক্ত করে, এটা যেহেতু আপনারা দেখছেন যে এখানে সাধারণ জনতা এখানে রেস্ট নেয় বা বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা নতুন করে সাজাচ্ছি এবং এটা আমাদের জুরাইনের হচ্ছে একটা প্রাণকেন্দ্র হতে পারে। তো এর জন্য হচ্ছে আমরা মূলত সবাই মিলে কাজ করছি। এখানে আপনারা দেখবেন যে ট্রাফিকিংয়ের কাজ চলছে, এখানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা আসছে, ওরা কাজ করতেছে। এখানে আমাদের বাজার মনিটরিং হচ্ছে, এখানে যাতে চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে প্রতিটি এলাকায় সিএনজি স্ট্যান্ড, এরপর লেগুন স্ট্যান্ড, এখানে হচ্ছে ওরা কাজ করছে। অলরেডি যাত্রাবাড়ি, জুরাইন টু যাত্রাবাড়ি 15 টাকা ভাড়া ছিল। যেহেতু আগে চাঁদাবাজি হতো তা এর জন্য 15 টাকা করে ওরা ভাড়া নিত। যেহেতু এখন চাঁদাবাজ মুক্ত, এই ভাড়া অলরেডি আমরা 5 টাকা কমিয়ে দিয়েছি। 10 টাকার মধ্যে এটা নিয়ে আসা হয়েছে। তো আমাদের আরও ইচ্ছা আছে, আমাদের এই দেশ এখন আমরাই করব। আমাদের যেহেতু আমাদের মতো করে সব কিছু হচ্ছে, ইনশাল্লাহ আমরা আগামীর পথে আমাদের সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। নতুন অন্তর্বর্তীকালীন সরকারে ইতিপূর্বে আমরা যা কখনো দেখি নাই, তারুণ্যের ছোঁয়া কখনোই ছিল না। আমরা এইবার লক্ষ্য করলাম যে আমাদের তারুণ্যের ছোঁয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সদস্যপদ লাভ করছে। সেই ক্ষেত্রে তরুণদের আপনাদের চিন্তা ভাবনা কি, দেশ নিয়ে কি করা দরকার? আমরা আসলে 15 বছর হচ্ছে একটা দল, আমাদের যে জেনারেশন যেটা এই জেনারেশনটা হচ্ছে শুধু একটা সরকারকেই দেখে আসছে। তো এর আগে যেই সরকারগুলো ছিল তাদের অ্যাক্টিভিটিস তা আমরা কিছুটা জানি। তো এখন হচ্ছে যে তরুণ, আমরা কোনো আগের সরকারকেও চাই না, বর্তমানে যারা ক্ষমতা থেকে বিদায় হয়েছে তাদেরকেও আমরা চাই না। আমরা চাই নতুন নেতৃত্ব। আমরা চাই আমাদের দেশ আমাদের মতো গড়ে উঠুক। আমাদের যেহেতু আমাদের সমন্বয় থেকে হচ্ছে 2 জন অলরেডি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে। তো তারা আমাদের ছাত্রদের সাথে তারা অলরেডি ঘোষণা দিয়েছে ছাত্রদের সাথে সমন্বয় করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। এবং আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন স্কাউট, আমাদের মতো একজন স্কাউট ছিলেন। তো আমাদের সাথে হচ্ছে ওনার টেন্ডেন্সি অনেকটাই মিলবে। আশা রাখছি যে নতুন যেই উপদেষ্টা মণ্ডলী বা তত্ত্বাবধায়ক সরকার এটা আমাদের মতো করেই আমাদের আঙ্গিকে নতুন করে আমাদের এই দেশ সাজাবে। এবং তার জন্য আমরা তরুণ সমাজ এতদিন নিষ্ক্রিয় ছিলাম, আমরা যেহেতু একবার মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমাদের দেশকে পরিবর্তন করে ছাড়বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তো আমরা এইখানে আজকে যে সবাই একসাথে কাজ করছি, আমাদের এই কাজ করার স্পিরিট আসছে থেকে আমরা একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সবাই এক হয়েছি। এর আগে আমাদের দেশের যে পরিস্থিতি ছিল বা যে প্রেক্ষাপট ছিল, সকল শ্রেণীর মানুষ বা সকল স্টুডেন্ট সবাই একসাথে ভাবে কোনো কাজ আমরা করতে পারিনি। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা হরণ ছিল। কিন্তু আমরা আমাদের রক্ত দিয়ে, আমাদের শহীদের রক্তে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং আমরা আজকে সবাই একসাথে এই কর্মকাণ্ড পরিচালনা করতেছি। এইখানে স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির সবাই, আপনি দেখেন এখানে সবাই কাজ করছে এবং যার নিজ উদ্যোগে প্রত্যেকে তার নিজের জায়গা থেকে কাজ করছে। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা চাই নতুন বাংলাদেশকে ঢেলে সাজাতে। সেই নতুন বাংলাদেশকে সাজানোর জন্য আজকে আমরা নতুন রং দিয়ে এখানে আলপনা করছি। আমাদের এইখানে আজকে এই রঙের আলপনার ছোঁয়ায় আমরা নতুন বাংলাদেশকে ছুটছি। আমাদের
প্রথম বিষয় হচ্ছে যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা পাওয়া যায় কিন্তু সেই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে। আজকে আমরা আমাদের স্বাধীনতা রক্ষার প্রথম কার্যক্রম হিসাবে আমরা এখানে রঙের ছোঁয়ায়, নতুন রঙের ছোঁয়ায় আমাদের এলাকাকে রাঙাচ্ছি। এবং এর সাথে আমাদের এখানে অনেক দুর্নীতি ছিল, আমাদের এখানে অনেক চাঁদাবাজ ছিল, এখন তারা চাঁদাবাজি করতে পারতেছে না। আমরা এটা নিয়েও কাজ করতেছি। আমরা কিছুক্ষণ আগে বাজার মনিটরিং করেছি, আমরা এলাকার যে বিভিন্ন গাড়ির স্ট্যান্ডগুলো ছিল আমরা সেখানে কথা বলেছি ড্রাইভারদের সাথে। যেহেতু চাঁদা নাই, আমাদের কথা হচ্ছে আগে চাঁদার জন্য এখানে ভাড়া অনেক বেশি নেওয়া হইতো, আমাদের এখন চাঁদা আমরা বন্ধ করে দিয়েছি, এখানে কেউ চাঁদা নিচ্ছে না। দেশ এখন সবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই দেশটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ মানে জনগণের দেশ, জনগণ যেভাবে চাবে সেভাবে দেশ চলতে হবে। আজকে আমাদের এই দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে রক্তের মাধ্যমে। আমরা ৭১-এ যেমন আমাদের বীরশ্রেষ্ঠ সন্তানরা রক্ত দিয়েছে, ঠিক তেমনি ২৪-এ আমরা ছাত্ররা, সাধারণ জনতা সবাই রক্ত দিয়েছে মাঠে। রক্তের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আমরা চাই এই স্বাধীনতা রক্ষা হোক, আমরা চাই এই স্বাধীনতা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এর জন্য আজকে আমরা সবাই মিলে কাজ করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যাতে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারি। আমাদের বাংলাদেশ আগে যেমন ছিল তার থেকে যাতে আমরা অধিক পরিমাণে উন্নয়ন করতে চাইছি। আমাদের এটা কাম্য। আমরা চাই আমাদের পাশাপাশি স্টুডেন্টের পাশাপাশি যাতে জনগণরা আমাদের যাতে সহযোগিতা করে, যার মাধ্যমে আমরা যাতে বাংলাদেশকে আরো সুন্দর করতে পারি, সংস্কার আনতে পারি।